আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটা অ্যালগরিদম ফ্লোচার্টে হাজির হয়ে গেলাম। একটা বর্ষ অধিবর্ষ কিনা সেটা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমরা অধিবর্ষ ইংরেজি হচ্ছে লিপ ইয়ার। তো লিপ ইয়ার কেন হয় আমরা মোটামুটি জানি যে আমাদের এক বছরে থাকে 365 দিন, 48 মিনিট 47 সেকেন্ড। তো হচ্ছে প্রত্যেক দেখা যায় 4 বছর পর পর, অনেক সময় 4 বছর পর পরও কিন্তু হয় না, বেশিরভাগ 4 বছর পর পরই হয়। 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। কারণ দেখো 365 দিন 48 মিনিট 47 সেকেন্ড, ঠিক আছে, 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাহলে এই 4 বছর পর পর কত হয়ে যায়? 24 হয়ে যায়। আর 24 মানে কত? একদিন হয়ে যায়, তাই না? তখন হচ্ছে ওই যে 29 দিন, ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয়? 29 দিনে। ওইটাকে আমরা বলি লিপ ইয়ার বা অধিবর্ষ। তাহলে এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন দেখো তোমরা সবাই জানো যে 4 বছর পর, কিন্তু সবসময় কিন্তু 4 বছর পর পরে হয় না, বুঝতেছো? হচ্ছে এই জন্য আমরা কী করতে হবে, যে একটা বছর অধিবর্ষ কিনা সেটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটার জন্য আমরা অ্যালগরিদম আর ফ্লোচার্ট লিখব। তো প্রথম কথা হইতেছে যে আমাদের দেখতে হবে যে প্রথম যে কন্ডিশন, আমাদের এই জায়গায় দুইটা কন্ডিশন সত্যায়িত করতে হবে। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন। এক হচ্ছে যে আমি বছরটা নিয়েছি সেই বছরটা যদি 4 দ্বারা নিঃশেষে, এই যে এখানে যে মঠ, আমরা তো জানি মঠ, এই যে মঠ এটা মানে হচ্ছে ভাগ শেষ, ভাগ শেষ, মঠ মানে হচ্ছে ভাগ শেষ। দেখো আমরা যে বছরটা নিছি সেটা যদি 400 দ্বারা নিঃশেষে ভাগ যায় মানে 0 হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে অধিবর্ষ। তাহলে আমরা যে বছরটা নিয়েছি সেটা যদি 400 দ্বারা নিঃশেষে ভাগ যায়, আমরা যে কি করছি বছরটা নিয়েছি সেটা যদি 400 দ্বারা নিঃশেষে ভাগ যায়, তাহলে আমি সরাসরি বলে দিতে পারবো সেটা হচ্ছে লিপ ইয়ার। কিন্তু কথা হইতেছে যদি সেটা 400 দ্বারা না যায়, তাহলে আমি বলে দেবো লিপ ইয়ার, নট লিপ ইয়ার না। যদি 400 দ্বারা না যায়, তাহলে আমরা পরবর্তীতে চেক করব যে যে ওই বছরটা 4 দ্বারা নিঃশেষে যায় কিনা, ওই বছরটা 4 দ্বারা নিঃশেষে যায় কিনা। এখন আবার চেক করতে হবে ওর সাথে 4 দ্বারা নিঃশেষে গেলেও 100 দ্বারা নিঃশেষে যাওয়া যাবে না ওই বছরটা। তার মানে ওখানে দুইটা শর্ত আমাদের কী করতে হবে, 4 দ্বারা নিঃশেষে গেলেও 100 দ্বারা নিঃশেষে যাওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারবো সেই বছরটা কিনা, সেই বছরটা লিপ ইয়ার। তাহলে আসো আমরা যদি দেখি, আমরা বললাম এখানে 2000 সাল লিপ ইয়ার, 2000 সাল লিপ ইয়ার। কীভাবে বললাম দেখো, 2000-এর যদি আমরা 400 দ্বারা ভাগ দেই তাহলে নিঃশেষে যাবে, 5 বার যাবে এবং অবশিষ্ট কি থাকবে? 0। তার মানে 2000 সাল লিপ ইয়ার। ভাগশেষের কাহিনী আমরা বুঝেইছি মোটামুটি, তোমরা সবাই মোটামুটি। 2100 সাল কিন্তু লিপ ইয়ার না, 2100 সাল কি না? লিপ ইয়ার না। তাহলে দেখো 2100 সাল লিপ ইয়ার কেন না? দেখো 2100 সাল লিপ ইয়ার না, কারণ 2100 400 দ্বারা যাচ্ছে না, 400 দ্বারা যাবে না। তাহলে 400 দ্বারা যদি না যায়, এটা 400 দ্বারা যাচ্ছে না, যদি না যায় কি যায় না? 400 দ্বারা যাচ্ছে না। 2100 সালটা আমরা যদি একবার দেখি যে 2100 সাল, সেটা ধরো কি যাবে না? 400 দ্বারা নিঃশেষে যাবে না, তাহলে ইজ নট ইকুয়াল, এটা যাচ্ছে না। এখন আবার তাহলে আমাদের যদি 400 দ্বারা না যায়, তাহলে কি আমরা সিদ্ধান্ত দিয়ে দিব যে হচ্ছে এটা লিপ ইয়ার না? না, আমাদের আবার চেক করতে হবে যে 2100 সাল কি হয়, 4 দ্বারা নিঃশেষে কি যায়? হ্যাঁ, 4 দ্বারা নিঃশেষে যায়। তাহলে 4 দ্বারা নিঃশেষে গেলে কি বলে দেবো লিপ ইয়ার? না, আবার চেক করতে হবে যে 2100 সাল 100 দ্বারা নিঃশেষে গেলে কিন্তু হবে না, কিন্তু এইটা দেখা যাচ্ছে 100 দ্বারা নিঃশেষে যায়, এটা 100 দ্বারা নিঃশেষে গেলে কিন্তু হবে না, নিঃশেষে যাওয়া যাবে না, নিঃশেষে যাওয়া যাবে না। কিন্তু দেখা যাচ্ছে 2100 সাল কিন্তু 100 দ্বারা নিঃশেষে যায়, কারণ 21 বার যায় নিঃশেষে। 2100 সাল যেহেতু নিঃশেষে যায়, তার মানে 2100 সাল কি না? লিপ ইয়ার না। এখন আসো আমরা 2024 সাল, তোমরা তো জানোই যে এখন চলতেছে 2024 সাল। তো হচ্ছে 2024 সাল লিপ ইয়ার কি লিপ ইয়ার না? তাহলে দেখো 2024 সাল, আমরা জানি 2024 সাল লিপ ইয়ার। তাহলে কীভাবে? প্রথমে চেক দিব আমরা 2024 কি 400 দ্বারা যায়? 400 দ্বারা যায় না। আচ্ছা, না গেলে সমস্যা নেই, তাহলে আমাদের পরবর্তীতে আর একটা কন্ডিশন আছে, সেটা চেক দিবা। তাহলে হচ্ছে 2024 4 দ্বারা কি নিঃশেষে যায়? 4 দ্বারা নিঃশেষে যায়, হ্যাঁ যায়, তাহলে এটা ঠিক। এখন 2024 100 দ্বারা নিঃশেষে যায় না, তাহলে আমাদের এই যে কন্ডিশন ইজ নট, এই যে আমরা এইভাবে যে লিখি ইজ নট ইকুয়াল 0, এটাকে বলা হয় যে ইজ নট ইকুয়াল মানে হচ্ছে সমান না। তার মানে 2024 100 দ্বারা কিন্তু নিঃশেষে যাবে না, তাহলে এটাও সঠিক। তাহলে আমাদের কন্ডিশন দুটোই সঠিক। তার মানে আমরা বলতে পারি যে 2024 সাল কি? 2024 সাল হচ্ছে লিপ ইয়ার, 2024 সাল হচ্ছে লিপ ইয়ার। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝছো।
ঠিক আছে। এখন আমরা আসলে এটা কিভাবে করছি এখানে, তাহলে আমাদের লক্ষ্য করো। প্রথমে আমরা স্টার্ট করছি, ইনপুট নিচ্ছে ইয়ার, যে কোনো একটা ইয়ার দিতে পারে। এখন এই যে এখানে স্টার লিখছি না, এই স্টারটা আসলে এখানে দেখো যে কন্ডিশনটা এখানে বসবে আসলে, কিন্তু এত বড় কন্ডিশনের ভিতরে এটা তো বসানো আমাদের জন্য কষ্টকর। এখানে স্টার দিয়ে এই সাইডে আমরা কন্ডিশনটা লিখে দিছি, যে বলছে ইয়ার মড, মড মানে কি ভাগশেষ, সেটা 400 দ্বারা যদি নিঃশেষে ভাগ হয়ে 0 হয়, তাহলে এই ঘটনাটা যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে প্রিন্ট করে দিবে লিবিয়ার। বুঝতেছি। এখন যদি এই ঘটনাটা সত্য না হয়, তাহলে নো হয়, তাহলে আমরা এখানে আবার দিচ্ছি ডাবল স্টার। এই যে ডাবল স্টার মানে বোঝাচ্ছে এখানে ইয়ার মড 4 ইকুয়াল 0, যদি ইয়ার মড 4 দ্বারা নিঃশেষে ভাগ যায়, অ্যান্ড মানে এটা সত্য হইলে পরে যার একটা কন্ডিশন আছে সেটাও সত্য হইতে হবে। একটা সত্য হইলো আর একটা সত্য হইলো না, তাহলে কিন্তু হবে না। অ্যান্ড দ্বারা বোঝায় যে হচ্ছে এই যে অ্যান্ড দ্বারা, এই অ্যান্ড মানে এবং, মানে একটা সত্য হলে একটা হইলে, একটা 1 হলে আর একটা 1 হইতে হবে, তাহলে 1 দিবে। একটা 1 একটা 0 0, একটা 0 একটা 1 তাও 0, আর দুইটা 0 হলে তো 0। তার মানে অবশ্যই দুইটা সত্য হইতে হবে, অবশ্যই কি হবে, দুইটা সত্য হইতে হবে। বুঝতে পারছি? তাহলে দেখো, তাহলে এখানে ইয়ার মড, এটা মড কী হবে 100, এই যে এখানে এভাবে লিখছি 100 ইজ নট ইকুয়াল 0, তার মানে 100 দ্বারা সেটা নিঃশেষে ভাগ যাবে না। 4 দ্বারা গেলেও 100 দ্বারা যাওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারবো যদি এই ঘটনাটা সত্য হয়, এই ঘটনাটা সত্য হয়, যেটাকে বলা হয় ইজ নট ইকুয়াল। বুঝতে পারছি? তাহলে এই যে এই ঘটনাটাও যদি সত্য হয়, তাহলে আমরা বলবো লিবিয়ার। বুঝতেছি? যদি ঘটনাটা সত্য না হয়, তাহলে হচ্ছে নট লিবিয়ার। দুইটাকে আমরা কানেক্ট করে দিছি, দেন করছি কি স্টপ। বুঝতে পারছি? তাহলে আশা করি তোমরা হচ্ছে একটা বছর লিবিয়ার কি লিবিয়ার না সেটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছো। এটাই আমরা হচ্ছে অ্যালগরিদমে দেখেছি, স্টার্ট করছি, ইনপুট ইয়ার নিছি আমরা। ইফ যদি ঘটনাটা সত্য হয়, ইয়ার মড 400 ইকুয়াল 0, যদি ইয়েস হয়, তাহলে আমরা বলছি গো টু স্টেপ 5, স্টেপে 5 হচ্ছে লিবিয়ার। আর যদি নো হয়, তাহলে আবার বলছি গো টু নেক্সট স্টেপ, পরবর্তী স্টেপে, যে স্টেপ 4-এ কী বলছে আবার, ইফ ইয়ার মড 4 ইকুয়াল 0 এবং অ্যান্ড ইয়ার মড 100 ইজ নট ইকুয়াল 0, তার মানে 100 দ্বারা নিঃশেষে ভাগ হওয়া যাবে না, কিন্তু 4 দ্বারা নিঃশেষে ভাগ হইতে হবে। তাহলে এই ঘটনাটা যদি ইয়েস হয়, তাহলে গো টু স্টেপ 5, তার মানে প্রিন্ট লিপিয়ার করবে। আর যদি নো হয়, গো টু স্টেপ 6, প্রিন্ট নট লিপিয়ার করবে। বুঝতে পারছি? ঘটনা সব শেষ, তাহলে কী করে দেবে, স্টপ করে দেবে। আশা করি তোমরা হচ্ছে একটা বর্ষ অধিবর্ষ কিনা বা লিপিয়ার কিনা সেটা নির্ণয়ের যে অ্যালগরিদম ফ্লোচার্ট বুঝতে পারছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা এবং হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় আজকের ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।